বিএনপি এখন জামাতে ইসলামকে রাজাকার ট্যাগ দিচ্ছে, যেভাবে স্বৈরাচার আওয়ামী লীগ দিয়েছিল। জামাতে ইসলামকে মৌলবাদী ট্যাগ দিচ্ছে বিএনপি, এই ট্যাগটা দিয়েছিল আওয়ামী লীগ। জামাত বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ছাড়বে, এই ট্যাগ দিচ্ছে বিএনপি, যে ট্যাগ দিয়েছিল আওয়ামী লীগ। বিএনপি কি নতুন কোনো ন্যারেটিভ খুঁজে পাচ্ছে না? জামাতকে পচানোর জন্য বিএনপি কি স্বৈরাচার আওয়ামী লীগের ট্যাগগুলো দিবে? জনগণ কি এগুলো আর খায় না? বাংলাদেশের মানুষ যেহেতু সংখ্যাগুরু হচ্ছে মুসলমান, সেজন্য ইসলামপন্থী দলগুলোর দিকেই ঝুঁকে যাবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে অন্যান্য দলগুলোর দিকেও ঝুঁকতে পারতো যদি সে দলগুলো ইসলামপন্থী হয়, ইসলামের আদর্শে কাজ করে এবং মুসলমানদের স্বার্থে কাজ করে। কিন্তু বিএনপি কি সেটা করছে? বিএনপির নেতৃবৃন্দের দিকে এখন তাকালে দেখা যাচ্ছে তারা এখন সেকুলার সেজেছে। তাদের কেউ কেউ বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কেউ কেউ আবার বলছে বাংলাদেশকে আমরা সেকুলার রাষ্ট্র বানাবো, কেউ কেউ আবার আমেরিকার সাথে তাল মিলিয়ে বাংলাদেশে সমকামিতা, ট্রান্সজেন্ডার বা এসব বিষয়গুলোতে তাল মিলাচ্ছে, এগুলোকে বৈধতা দেওয়ার জন্য কেউ কেউ চুপ করে আছি। অন্যদিকে বিএনপির এখন দায়িত্ব ছিল বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদেরকে খুশি রাখা, আর এই কাজটা করার জন্য অবশ্যই তাদেরকে তাদের রাজনৈতিক দল হিসেবে মুসলমানদের সাথে তাদের সম্পর্ক ডেভেলপ করার দরকার ছিল। এতে করে তারা ইসলামপন্থী যে বিভিন্ন গ্রুপ রয়েছে তাদের জনসমর্থন আদায় করতে পারত। এটা কিভাবে? কারণ বর্তমানে জামাতে ইসলাম তারা চাচ্ছে এখন ইসলামপন্থী দলগুলোকে একত্রিত করবে, কিন্তু প্রত্যেকটা ইসলামপন্থী দলের মধ্যে কিন্তু বড় ধরনের মতভেদ আছে। যেমন জামাতে ইসলাম মওদুদিবাদকে লালন করে, অন্যদিকে দেওবন্দীদের সাথে কিন্তু তাদের বিশাল দ্বন্দ্ব, কিন্তু তারপরেও তারা একত্রে চাচ্ছে সমস্ত ইসলামপন্থী দল মিলে একটা বড় জোট তৈরি করবে। বিএনপি এই সুযোগটা কাজে লাগাতে পারত। তারা দেওবন্দী বা অন্যান্য যে সুন্নি দলগুলো রয়েছে তাদেরকে তারা কাছে নিতে পারত। এতে করে বাংলাদেশের একটা বড় কমিউনিটিকে তারা তাদের সঙ্গে আনতে পারত, কিন্তু তারা এটা করেনি। তারা গুটি কয়েক সেকুলার যারা হাতে গোনা, তারা 1%ও না, তাদেরকে খুশি করার জন্য যারা এলিট শ্রেণী, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, এই শ্রেণীটা অথবা শাহরিয়ার কবিরদের মতো শ্রেণীটা, তাদেরকে খুশি করার জন্য তারা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে তারা প্রাধান্য দিচ্ছে না। এটা বিএনপির জন্য কঠিন হয়ে যাবে, কারণ বাংলাদেশের নির্বাচনে তাদের প্রভাব পড়বে এবং ইসলামপন্থীরা তাদের থেকে চোখ সরিয়ে নেবে। অন্যদিকে বিএনপি যদি যে হেফাজত, সুন্নি এসব ইসলামপন্থী দলগুলোকে টেনে নিতে পারত, তাহলে জামাতে ইসলাম এমনিতে একা হয়ে যেত। কিন্তু বিএনপি এটা করছে না, বিএনপি এতে করে গুরুত্ব দিচ্ছে না। বিএনপি যাচ্ছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেকে সেকুলার হিসেবে উপস্থাপন করবে। অন্যদিকে জামাতে ইসলাম কিন্তু ইসলামপন্থী দলগুলোকে টানছে এবং বাংলাদেশের মুসলমানদের ভোট টানছে। নির্বাচনে কিন্তু এর প্রভাব দেখা দিবে এবং বাংলাদেশের মুসলমানরা কিন্তু এই ইসলামপন্থীদেরকে ভোট দিবে। বিএনপির এখনও সময় আছে এই বিষয়টাতে গুরুত্ব দেওয়া। তারা যদি এখনও সেকুলার সাজে তাহলে তারা কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না। অন্যদিকে তারা যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে প্রাধান্য দেয় এবং ইসলামপন্থী দলগুলোকে প্রাধান্য দেয়, তারা যদি সরাসরি বলে আমরা ইসলামপন্থীদের প্রাধান্য দিব, বাংলাদেশে কোনো সাম্রাজ্যবাদীদের এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না, বাংলাদেশে কোনো সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ এসব চলবে না, বাংলাদেশের রাষ্ট্রধর্মে ইসলাম থাকবে, বাংলাদেশের সংবিধানে আমরা বিসমিল্লাহ পুনর্বহাল করব, এসব বিষয়গুলো যদি তারা সরাসরি বলতে পারে, তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করে, তাহলে তারা মুসলমানদের জনসমর্থন আদায় করতে পারবে। কিন্তু তারা যদি এখনও সেকুলারদেরকে প্রাধান্য দেয়, তারা যদি এখনও ইসলামপন্থী দলগুলোকে কাছে টেনে আনতে না পারে, তাহলে বিএনপি নির্বাচনে ভরাডুবি হবে।